নমস্কার বন্ধুরা, আজকে আমি এসে গেছি আপনাদের কাছে নারকেল নাড়ুর রেসিপি নিয়ে। নারকেল নাড়ু বানাবার জন্য এখানে আমি 4টে নারকেলকে আমি কুড়ে রেখেছি, আর নিয়েছি এখানে আখের গুড় নিয়েছি। আর তার সাথে আমি নিয়েছি এখানে ছোটো এলাচ, থিতো করে নিয়েছি পাথরের উপর। এই যে ছোটো এলাচ নিয়েছি, আপনারা চাইলে বড়ো এলাচও দিতে পারেন। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো গ্যাসের মধ্যে, চুলোয়। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এবার আমি কড়াই বসিয়ে দেবো গ্যাসের চুলোতে। আর একটু জোর করে দিলাম। দেখুন বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সবার প্রথমে আখের গুড় দিয়ে দেবো কড়ার মধ্যে। সব গুড়টা ঢেলে দিয়েছি। সব গুড়টা ঢেলে দিয়েছি, বাটি খালি। প্লাস্টিকটার মধ্যে ছিল তো, এই জন্য প্লাস্টিকটা গুড়টা একটুখানি ডায়াটা নাচটা গলে যাক। তারপরে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেবো। অনেকে নারকেল নাড়ুতে কর্পূর দেয়, আমরা কর্পূর দিই না, কারণ কর্পূর দিলে পারে একটা কর্পূরের গন্ধ ছাড়ে, তো আমার ছেলে খেতে চায় না, আমরা, আমার হাজব্যান্ড, আমি কোনোটাই কেউ পছন্দ করি না, তাই জন্য কর্পূর দেবো না। আপনারা চাইলে কর্পূর অল্প একটুখানি কর্পূর দিতে পারেন। হয়ে গেছে, এবার নারকেলগুলোকে এর মধ্যে ঢেলে দেবো। নারকেল কোড়াটা ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে গুড়ের মধ্যে নারকেলটা ভালোভাবে মাখিয়ে নেব। এবারে এলাচগুলোকে যেটা রেখেছি, এলাচগুলোকে দিয়ে দেবো। এলাচটা যেটা থিতো করে রেখেছি, সেই এলাচটা দিয়ে দেবো। এলাচের খোঁচাটাও দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা কষিয়ে নেব ভালোভাবে। একে যতক্ষণ না পাক হচ্ছে, পাক না হওয়া অবধি এটাকে আমরা নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, এইভাবে সমানে আমি নেড়ে যাচ্ছি। এক হাতে হচ্ছে না বলে আমি এই জন্য ছেড়ে ছেড়ে একটু করছি। এখন অনেক নাড়তে, এটা লাল লাল মতো হয়ে যাবে, তারপরে যে পাকটা হবে। এখন অবধি পাক হয়নি। আঁচটা জোর করে দিয়েছি, দেখুন আঁচটা জোর করে দিয়েছি। আঁচটাকে জোর করে সমান নিয়ে নাড়তে হবে, হাত ব্যথা হয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে। চিনি দিয়েও হয়, কিন্তু চিনির নারকেল নাড়ুটাও খেতে ভালো লাগে না বলে আমাদের ঘরে কেউ খেতে চায় না, করে থাকে, আজকে ফেলা যায়। গুড় দিয়েই করছি। আপনারা চিনির নারকেল নাড়ু যদি করেন, সাদা সাদা হয়, আবার গুড়ের মতনই কালার হয়ে যাবে। আপনি নাড়তে থাকবেন, দেখবেন আপনারা লাল হয়ে যায় নাড়তে নাড়তে। চিনির নারকেল নাড়ু তো ধরতেই পারবে না ওটা চিনির নারকেল নাড়ু, কিন্তু আমাদের ঘরে খেলে পরেই বুঝে যাবে। আসলে গুড়ের একটা গন্ধ ছাড়ে না, যতক্ষণ না কেউ খাবে ততক্ষণ বুঝতে পারবে না যে ওটা চিনির।
দেখুন বন্ধুরা, এবার মনে হচ্ছে যতটা চিট হয়ে গেছে। দেখুন চিট হয়ে গেছে, ঠিক আছে। এবার নাড়ুটা করা যাবে। এবার আমরা এটাকে গরম গরমই নাড়ুর আকারে গড়ে নেবো আমরা। এবার আমরা এটা নাবিয়ে নিচ্ছি, দিয়ে এটা আমরা নাড়ুর আকারে গড়ে নিই। নিভিয়ে দিলাম গ্যাসটা, নাবিয়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, পাখার তলায় বসলাম। এই একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে নাড়ুর আকার করে করে নাড়ুটাকে গড়ে করে আমি এর মধ্যে রাখবো। পাখার তলাতে বসলাম কেন, বেশি মানে গরম গরম তো করবো এটা, কিন্তু পাখার হাওয়াতে একটুখানি হালকা ঠান্ডা ঠান্ডা লাগবে, না হলে পরে হাত আমার পুরো লাল হয়ে যাবে। সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের নারকেল নাড়ু। আর কড়াতে দেখুন কত তেল বেরিয়েছে, কত নারকেল তেল বেরিয়েছে, ঠিক যেন মনে হচ্ছে জল। যদি এটা গুড় দিয়ে না থাকতো আমি তাহলে মাথায় মেখে নিতাম। কত তেল বেরিয়েছে, এখানে দেখুন ছিটেছে তেল। দেখুন রসগোল্লা রসের মতো লাগছে। নারকেল নাড়ু রেডি হয়ে গেছে, পুরো থালাটাও বলবো না, 4টে নারকেলে। দেখেছেন? আরও কটা হলে পরে পুরো থালা ভরে, 4টে নারকেলও হলো না। 4টে নারকেলের মধ্যে এতটা তেল। আজকের মতোই এখানেই শেষ করলাম। আবার আমরা নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ফিরে আসব। ভালো থাকবেন। আর আমাদের এই চ্যানেলের রান্নার রেসিপিগুলো এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, রাখছি।